হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা গ্র্যান্ডপা লোকেদের দেখি যারা হসপিটালে এসেছিল জিংসিকে নিতে, আর তখনই সেখানে সংক্ষিপ্ত চলে আসে আর সে তাড়াতাড়ি করে জিংসির কাছে যায়। বাট জিংসি তো তার বেডে ছিল না, অ্যান্ড সে খুঁজতে খুঁজতে যখন টেরিসে আসে সেখানে জিংসিকে দেখে আর সে জিংসিকে আওয়াজ দেয়। জিংসি তার দিকে তাকিয়ে বলে কালকে সাহায্য করার জন্য থ্যাঙ্কস। বাট সংক্ষিপ্ত বলে যে এত কিছু বলার টাইম নেই, এখনই আমাদেরকে এখান থেকে পালাতে হবে। আর সে এখানে পড়েই যাচ্ছিল, বাট সংক্ষিপ্ত তাকে সামলে নেয়। সে নোটিস করে যে জিংসি তার দিকে দেখছে না। তখন সে তার চোখের সামনে হাত নেড়ে দেখে এন্ড সে বলে যে তোমার চোখের সাথে কি কিছু হয়েছে। জিংসি জানায় যে আমি আমার আইসাইট হারিয়ে ফেলেছি, বাট এটা টেম্পোরারি, খুব তাড়াতাড়ি আমি আবার আগে গিয়ে যায়। আর যখনই সেখান থেকে গ্র্যান্ডপা লোকেরা চলে যায় সে জিংসিকে সরি বলে যে আমার জন্যই আজ তোমার এই অবস্থা। যখন কি জিংসি বলে যে তুমি সরি কেন বলছো, তুমি যদি না থাকতে হয়তো আমি এখন বেঁচেই থাকতাম না। সংক্ষিপ্ত বলে যে তুমি ওই স্ক্যান্ডালটি কেন লিক করেছো, এইসব করে তুমি নিজেকে এই বিপদে ফেলছো। এইসব দেখে গ্র্যান্ডপা অনেক বেশি আপসেট হয়ে গেছে। তুমি লিনজিয়ানের কথা শুনে শুধুমাত্র তোমার লাইফ নষ্ট করছো। জিংসি বলে আমার কাছে আর কোনো অপশন ছিল না লিনজিয়ার থেকে পিছু ছাড়ানোর, আর তার কারণে আমি তোমাকে ইউজ করেছি, তাই সরি। যা শুনে সংক্ষিপ্ত বলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এত ভাবার কোনো দরকার নেই, আমি তোমায় বাসায় নিয়ে যাচ্ছি। নেক্সট সিনে আমরা সংক্ষিপ্তকে বাসায় দেখি যাকে ডক্টর জিংসির কন্ডিশনের ব্যাপারে বলছিল যে তার মাথায় আঘাত লাগার কারণে সে তার চোখের আলো হারিয়ে ফেলেছে, বাট কিছুদিনের মধ্যেই সে আবার রিকভার হয়ে যাবে। বাট এটা ছাড়াও তার মেডিকেল রিপোর্ট থেকে আমি আরো কিছু জানতে পেরেছি। জিংসির শরীরে এই আঘাতটা নয়, এর থেকেও আগে অনেক বড় আঘাত হয়েছে, ইভেন তো সে তার ফেস সার্জারিও করিয়েছে। আর যা শুনে সংক্ষিপ্ত মনে মনেই খুশি হয় এন্ড ভাবে যে তার মানে আমার সন্দেহই ঠিক, তুমি জিংসু আর তুমি বেঁচে আছো। ডক্টর তাকে এখানে এটাও জানায় যদি সে প্রপার রেস্ট করে তাহলে সে খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। আর জিংসি তার এইসব কথা যখন কানে যায় সে ভাবে যে হয়তো সংক্ষিপ্ত আবারও তার ব্যাপারে ইনভেস্টিগেট করাচ্ছে, তাই সে সংক্ষিপ্তকে মাস্টার বলে আওয়াজ দেয়। আর সংক্ষিপ্ত তার কাছে গিয়ে বলে তুমি এখানে কেন এলে, তোমার রেস্ট করা দরকার। বাট জিংসি বলে যে ডক্টর কি বলছে তা আমি শুনতে চাই। সংক্ষিপ্ত বলে ডক্টর বলেছে চিন্তার কোনো ব্যাপার নেই, কয়েকদিনের মধ্যেই তুমি ঠিক হয়ে যাবে। জিংসি বলে আর যদি এমনটা না হয়, সংক্ষিপ্ত বলে তাহলে তোমার দায়িত্ব আমার। আর সংক্ষিপ্ত ভাবে সে এতদিন কোথায় ছিল আর এতদিনে সে কি প্রবলেম ফেস করেছে। আমি জানি না এত বছর পর তোমার এখানে ফিরে আসার মেন মোটিভ কি, বাট তাতে আমার কিছু যায় আসে না, তুমি যে ফিরে এসেছো এটাই আমার জন্য অনেক। আর সে বলে তোমার এখন রেস্ট নেওয়া দরকার, তাই সে তাকে কোলে করে নিয়ে তার রুম পর্যন্ত নিয়ে যায় আর অনেক যত্নে তাকে বেডে শুইয়ে দেয়। আর তার বেডের পাশেই এক চেয়ারে সে বসে যায় এন্ড বলে যতক্ষণ না তুমি ঘুমিয়ে যাচ্ছ আমি এখানেই বসে থাকবো। আর জিংসি যে মনে মনে ভাবে যে সে আমার ব্যাপারে ইনভেস্টিগেট করছিল, তার মানে কি তার বিশ্বাস হয়নি আমি কিছু দেখতে পাচ্ছি না, সে আমার আইডেন্টিটির ব্যাপারে জানতে পেরে যায়নি। তো তখনই সে তাকে মাস্টার বলে ডাকে। আর তখনই সংক্ষিপ্ত তার কাছে চলে আসে এন্ড তাকে বলে কি হয়েছে, তোমার কি শরীর ভালো লাগছে না। জিংসি বলে যে এমনটা নয়, তোমার কি ঘুম পাচ্ছে না। সংক্ষিপ্ত বলে না, আর এখন থেকে তুমি আমার নাম ধরেই ডেকো। জিংসি বলে ওকে, এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে চাই। তখনই সংক্ষিপ্ত তার ওপর থেকে সরে যায় এন্ড বলে এখন তুমি রেস্ট নাও, আর যদি কিছু লাগে তাহলে আমায় আওয়াজ দিও। এন্ড এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। নেক্সট সিনে আমরা এক ব্যক্তিকে দেখি যাকে লিজিয়ান শো অর্ডার দিয়েছিল কম্পিউটার থেকে সমস্ত ডাটা রিমুভ করে ফেলার জন্য। আর সে ডাটা রিমুভ করতোই তার আগে সেখানে সংক্ষিপ্ত এন্ড তার বডিগার্ড এসে তাকে ধরে নেয়। ওই ব্যক্তি মাস্টার সংকে সেখানে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এন্ড তাকে সরি বলতে থাকে। আমাকে অর্ডার দেওয়া হয়েছিল এই ফেক নিউজটা ছড়ানোর জন্য, জেমিং ফ্যামিলি শেষ হওয়ার পেছনে আপনার হাত আছে। সংক্ষিপ্ত তার ল্যাপটপ চেক করলে সে তাকে মেমোরি কার্ডের কথা জিজ্ঞাসা করে, বাট ওই ব্যক্তি বলে যে আমার সে ব্যাপারে কিছু জানা নেই, যা আছে এই ল্যাপটপেই আছে। মাস্টার আমাকে মাফ করে দিন, আগে থেকে আমি এমনটা কিছুই করব না। নেক্সট সিনে আমরা সংক্ষিপ্তকে তার বাসায় দেখি আর সেখানে বডিগার্ড এসে তাকে ইনফরমেশন দেয় যে মেমোরি কার্ড থেকে আমি জানতে পেরেছি জিংসি তার ফেস টেক্সচার করিয়েছে, আর তার ফেস টেক্সচার জিংইয়ার ম্যাচ হচ্ছে, তার মানে জিংইয়াই জিংসি। বাট আর এই দিন রিপোর্ট, বাট সংক্ষিপ্ত তো কিছুই বলছিল না। বডিগার্ড বলে মাস্টার আপনি কিছু বলছেন না কেন। সংক্ষিপ্ত বলে যে অ্যাকচুয়ালি জিংসি জিংসু। যা শুনে বডিগার্ড বলে যে জিংসু সে বেঁচে আছে, তাহলে সে লিনজিয়ানের সাথে কি করছে এন্ড নিজের আইডেন্টিটি চেঞ্জ করে আপনার ক্লোজ কেন হতে চাইছে। সংক্ষিপ্ত বলে ওই ব্যক্তিটি আমাদেরকে বলেছিল যে এই সব ফেক নিউজ ছড়াতে তাকে লিনজিয়াং বলেছিল, তার মানে মিং ফ্যামিলিকে শেষ করে দেওয়ার পেছনে
লিনজিয়ানের হাত ছিল আর এখন সে জিংশুকে আমার এগেনস্টে ইউজ করছে যাতে সে আমার থেকে পিছু ছাড়াতে পারে। বডিগার্ড বলে যে মাস্টার, আপনি মিং ফ্যামিলির জন্য কত কিছুই না করেছেন, আপনি সমস্ত সত্যটা জিংশুকে বলে কেন দিচ্ছেন না? সংক্ষিপ্ত বলে যে তার জন্য আমাদের কাছে এনাফ এভিডেন্স থাকা দরকার যা আমাদের কাছে নেই। আর যদি আবার এটাও হতে পারে যদি আমরা সমস্ত সত্যটা তাকে বলে দিই তাহলে লিনজিয়ান তার জীবনের পেছনে হাত ধুয়ে পড়ে যাবে, আর যা আমি একদমই চাই না। তাই আমাদেরকে চুপ থাকতে হবে এন্ড এটাও কেউ যেন না জানতে পারে যে জিংশু। নেক্সট সিনে আমরা লিনজিয়াংকে দেখি যে জিংশুকে মেসেজ করে। জিংশু রিপ্লাই দেয় যে এখানে সবকিছু ঠিক আছে। লিনজিয়াং তাকে আবারও সংশিপুর ব্যাপারে উস্কানোর চেষ্টা করে এন্ড বলে যে আজ আমি জানতে পেরে যেতাম মিং ফ্যামিলির ডেথ এর পেছনে কার হাত আছে, বাট তার আগেই সংশিপুর লোকেরা ওই ব্যক্তি তার জায়গা থেকে সরিয়ে ফেলে। আমার মনে হয় সংশিপু একা নয়, তার সাথে আরো কোনো ব্যক্তি আছে, তাই তুমি তার বাসায় তল্লাশি চালাও আর কোনো কন্ট্যাক্ট নাম্বার বা ডকুমেন্টস পেলে তার ফটো তুলে আমাকে পাঠাও যাতে আমি জানতে পারি সে কোন ব্যক্তিদের সাথে মিলে এইসব কাজ করছে। আর তারপরেই আমি তাদের ব্যাপার ইনভেস্টিগেট করব যাতে আমি জানতে পারি মিং ফ্যামিলির সাথে কি হয়েছিল। জিংশু বলে ওকে। এখানে লিনজিয়ানকে গ্র্যান্ডপা বলে যে তুমিও কি ভালোবাসার চক্করে পড়েছো? লিনজিয়ান বলে একদমই নয় গ্র্যান্ডপা। গ্র্যান্ডপা বলে গুড, এইসব লাভ সাভের চক্করে পড়ো না, তুমি তো দেখছোই সংশিপুকে একটি মেয়ের জন্য কত ট্রাভেল করতে হচ্ছে, সেই জন্য যতটা পারো মেয়েদের থেকে দূরে থাকবে। অন্যদিকে আমরা জিংশিকে দেখি যে তার কাজে লেগে পড়েছিল এন্ড সে সংশিপুর রুমে গিয়ে তল্লাশি করছিল। এখানে সে কিছু ডকুমেন্টস পায় যার ফটো তুলে নেয় সে এন্ড সে আলমিরাতেও খোঁজে যেখানে আইডেন্টিটির ব্যাপারে একটি ফাইল ছিল, যা দেখে সে অবাক হয়ে যায় এন্ড ভাবে তার মানে সংশিপু আমার আইডেন্টিটির ব্যাপারে জেনে গিয়েছে, তারপরেও সে আমাকে তার বাসায় কেন রেখেছে। আর তখনই সংশিপুর চোখ খুলে যায় এন্ড এখানে এই এপিসোডই শেষ হয়। তাহলে কি সংশিপু জানতে পেরে যাবে যে জিংশি অ্যাক্টিং করছে অন্ধ হওয়া, আর তা জানার পর সংশিপু কি করবে তা তো আমরা জানবো আগের এপিসোডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।